বোতলদা, এ তো অনেক কেক এনেছো। বোতল, এত কেক এনেছিস, পয়সা কোথায় পেলি? আরে বাড়া, আমি ক্লাবের প্রধান বালছিতে হয়েছি। শোন, ক্লাবে যে টিভি কেনার জন্য পয়সাটা রেখেছিলাম না, ওই পয়সাটা দিয়ে এই কেকটা এনেছি। বুঝতে পারলি তো? চ, বেশি দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে বোতলদা, তাহলে আমি আর চিকবালা একটা ব্যাগ নিয়ে যাচ্ছি, আর একটা ব্যাগ তুমি নিয়ে চলো, ঠিক আছে? সে নয়, আমি একটা ব্যাগ নিচ্ছি, কিন্তু যদি একটা কথা বলছি শোন। একটা ঘরে একটাই কেক দিবি, যেন বৌদির দিকে দেখে দুটো কেক দিয়ে দিস না, যেন মারা কম পড়ে যেতে পারে, বুঝলি তো? বোতল, তুই যে কি বলিস না। নে নে, একটা করে কেক দেবো। এই দিকটা তো হয়েই গেল, আর কটা কেক আছে দেখি। এই তো, ব্যাগে এখন 6টা কেক আছে। কি জানি ওদের কাছে বেঁচেছে না বাঁচেনি, না হলে তোমার আবার কিনে আনতে হবে। কিরে পল্টু, ব্যাগে কেক আছে না শেষ হয়ে গেছে? বোতলদা, না না, শেষ হয়নি, ওই 4-5টা মতো কেক আছে। পল্টু, আমার কাছে 6টা কেক আছে, তোর কাছে 5টাই ধরছি, তার মানে 11টা কেক আছে। আমি কি বলি, ফুটোতে পাড়াতে কেকগুলো দিয়ে চলে আসি, চ। বোতলদা, ফুটো কি বলেছে মনে আছে তো? ফুটো, রাগ করছিস কেন মারা? দেখ ফুটো, এই নতুন বছরে রাগ করিস না। আমি কি বলি, অর্ধেক বাড়িতে নয় রাতে দেবো, আর অর্ধেক বাড়ি দিনে দিয়ে দিই। এই জিনিসটা করলে খুব ভালো হতো। ঠিক আছে, তাহলে দিনের বেলায় তোদের পাড়ায় কেকটা দিয়ে দে, আর রাতের বেলায় নয় আমাদের পাড়ায় সবাই মিলে একসাথে যাবো। ঠিক আছে ফুটো, তাই হবে। এরপর তোমার আর রাগটা কমা। পল্টু, ওই চুদি ভাইয়ের কথা ছাড়। লেওরা রাতে বেলায় কে মারা দিতে যাবে বলতো? চ মারা এখনই যে দিয়ে দি, ওকে পরে একটা যা ওকে আলবাল বুঝিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে বোতলদা, চলো। ফুটো, এ ফুটো, বাড়িতে আছিস? ফুটো বাড়িতে আছে? না না, তোমার বন্ধু তো বাড়িতে নেই। ঠিক আছে, এই কেকের প্যাকেটটা ধরো, আর ফুটো এলে বলবে এই কেকটা আমরা দিয়ে গেছি। ও, তোমাকে তো বলাই হয়নি আজকে তোমার জন্মদিন, না? শুভ জন্মদিন। না না, ভুল ভাবছো। আসলে আমার জন্মদিন নয়, এই কেকটা তো নতুন বছরের জন্য সবাইকে বাড়িতে বাড়িতে দিচ্ছি। আর কে বলেছে আমার জন্মদিন? কি 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 বললে? তোমার জন্মদিন নয়? তাহলে তোমার বন্ধু যে বললো আজকে বোতলের জন্মদিন, তাই কেকটা এনেছি, বাড়ি থেকে একটা বড় কেক নিয়ে গেল তো। কি হলো রে বোতল, মাথায় হাত দিয়ে কি গানা মাথায় দাঁড়িয়ে আছিস? চিকবাল, আর বলিস না। ফুটো বাড়িতে বলে গেছে নাকি আজকে আমার জন্মদিন, আবার সঙ্গে করে একটা কেকও নিয়ে গেছে। বোতল, তোর আজকে জন্মদিন আর আমাদেরকে একবার বলার প্রয়োজন মনে করলি না? তোর মনটা এত ছোট? শুয়োরের বাচ্চা, আমার জন্মদিন হলে তোকে বলবো না? তোমার কোথাও ভুল হচ্ছে। তোমাকে ফুটো মনে হয় মিথ্যা কথা বলেছে। আসলে আজকে আমার জন্মদিন নয়, ফুটুই তো আমাদের দিকে বললো আজকে আমার বউয়ের জন্মদিন।
কিরে চিকবাল, তুই বল, ফুটো বলেনে আজকে আমার বউয়ের জন্মদিন? হ্যাঁ, ফুটো বললো তো যে আজকে আমার বউয়ের জন্মদিন। কি বললে? তোমার বন্ধু বলেছে আমার জন্মদিন? আমার জন্মদিন তো 2 মাস আগেই হয়ে গেছে। কি কি- কি হলো রে পল্টু, এত হাঁপাচ্ছিস কেনে? হ্যাঁ, তো তোমরা সবাই আমার সাথে চলো। পল্টু, কি হয়েছে রে? কোথায় যাওয়ার কথা বলছিস তুই? বোতলদা, তোমরা সবাই চলো না, ওখানে গেলেই দেখতে পাবে। ঠিক আছে, চ। ছি ছি, ফুটো তুই এরকম? ঠাকুরপো তুমি বসো, তোমার জন্য গরম গরম 1 কাপ চা নিয়ে আসি। দেখো ঠাকুরপো, আমি তোমার বাড়ির বউ নই যে যখন খুশি ভালোবাসা দেখাতে আসবে, ঠিক আছে? ও পায়েল বৌদি, তুমি লাউড়া আমার উপর রাগ করেছো? আমি যদি রাগ করেছি তো তোমার কি? ও পায়েল বৌদি, তুমি মানে এত রাগ করছো কেন? তুমি যদি রাগ করো আমার কি হয় জানো? এই জায়গাটাই প্রচুর যন্ত্রণা হয় জানো, কারণ তুমি আমার এই বুকেতেই আছো। তুমি যদি কষ্ট পাও আমার তো লাউড়া কষ্ট হবেই, বলো। ফুটো, তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য তোমার এত কষ্ট হয়। আমি আর তোমাকে কষ্ট দেবো না, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার কষ্ট আমিও সহ্য করতে পারবো না। হ্যাঁ গো আমার পায়েল সোনা, আমি তো জানি তুমি এবার আমাকে অনেক ভালোবাসো। এরপর তো বলো কেন রাগ করেছিলে? তুমি ভুলে গেছো? তুমি জানো আজকে আমার জন্মদিন, তোমাকে বলেছিলাম সকাল সকাল আসতে, তুমি তার উপর আবার দেরি করে এসেছো, তাই এত রাগ করেছি আমি। দেখো পায়েল সোনা, আমার তো মনেই নেই, আমি তো ভুলেই গিয়েছিলাম। দেখো তুমি রাগ করো না, তার জন্য দেখো আমি কান ধরছি। হয়েছে হয়েছে, অত কান ধরে উঠবোস করতে হবে না, ওটো, আমার আর রাগ নেই, আমার রাগ কমে গেছে। আমি জানি তো পায়েল সোনা, তুমি লেওরা আমার উপর রাগ করে থাকতেই পারবে না। আমাকে তুমি ভালোবাসো যে, আমি তোমার জন্য রাত্রিবেলায় একটা বড় কেক নিয়ে আসবো, ঠিক আছে? দিয়ে তুমি আর আমি কাটবো, হ্যাঁ? না না, তোমাকে রাত্রিরে আসার দরকার নেই, আমার শাশুড়ি জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি বরং বিকালবেলায় ওই 4টে 5টা ওরকম টাইমে আসবে, ঠিক আছে? তখন আমার শাশুড়ি বাজার যায়, বাড়িতে কেউ থাকে না। হ্যাঁ গো আমার পায়েল সোনা, তাই হবে। আমি বরং বিকালেই আসবো, রাত্রিরে আসবো না, হয়েছে? তুমি অত টেনশন করো না। তো তোমরা যেটা ভাবছো সেরকম কিছু নয়, আসলে তো বৌদিকে আমি কেক দিতে এসেছিলাম। ছি ছি, ফুটো তুই এরকম? তোর কাছে এটা আশা করিনি। তাই তুই আমাদের দিকে বলছিলিস যে রাতে কেক দিতে যাবো, দিনে কেক দেওয়ার টাইম নেই। কি করে টাইম পাবি? তুই তো এখানে আসার প্ল্যান করে রেখেছিলিস। বোতলদা, তুমি ঠিকই বলেছো। ফুটো এই কারণের জন্যই বলছিল রাতে কেক দিতে যাবো, ওর মতলবটা এরপর বুঝতে পেরেছি। তুমি যা করেছো আজকে, সেটা তুমি ঠিক করলে? তোমাকে আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম।
আজকে আমার সব বিশ্বাসের গাড় মেরে দিলে। তোমাকে আমি আর বিশ্বাস করি না। এই খানকি মাগির জন্য তুমি আমাকে কষ্ট দিয়েছো, আমার কাছ থেকে দূরে সরে গেছো। এই খানকি মাগিকে তো আগে দেখি, তোমাকে আমি পরে দেখছি। খানকি মাগি, তোর গাড়ে অনেক রস হয়েছে, তোর গাড়ের রস আজকে আমি সব বার করে দেবো, তবে রে। দিদি ছেড়ে দাও, আমার ভুলে গেছে, তোমার স্বামীর দিকে তাকাবো না। দিদি লাগছে, লাগছে।